ঝলমলে ভোরবেলা, পূর্ব দিগন্তে অরুণ উঁকি দিচ্ছে। তার লালিমায় ছেয়ে আছে দিগন্তের বুক। কালো মেঘহীন পরিষ্কার আকাশে সাদা মেঘমল্লার দল বেঁধে উড়ে বেড়াচ্ছে। এ যেন শরবতের আহ্বান জানিয়ে দিচ্ছে। যদিও বর্ষাকাল চলছে ঋতুচক্রে, হালকা শিশিরে গাছের পাতা ঘাস ভিজে আছে অল্প। মুক্ত বিহঙ্গরের দল নীড় থেকে বেরিয়ে এসেছে, দল বেঁধে উঠছে এলোমেলো। কখনো বাগানে তো কখনো ছাদের পেয়ারা গাছটাতে। তাদের কলতানে মুখরিত হয়ে উঠেছে পরিবেশ। অরুণ সরকারের ব্যালকনিতে কয়েকটি চড়ুই পাখির আগমন ঘটেছে। তারাই হৈহুল্লোড় করছে, চিচি শব্দ পুরো রুম জুড়ে ধ্বনি তুলছে। অরুণ ব্যালকনিতে এসে দেখে চড়ুই পাখিগুলো টবে দেওয়া পানিতে নেমে ঠোকাঠুকি করছে একে অপরের সাথে। অরুণ তাদের তাড়িয়ে দেয় না, ফিক প্যান্টের চারের গোড়ায় পানি ঢেলে দেয়। এতে টব ভরে যায়। অরুণ সরে আসলো। কিছু পাখি সেখানে গিয়ে পানি পান করছে নাকি আনন্দ করছে ঠাওর করতে পারল না। তাদের আনন্দ বোধহয় একজনের সহ্য হলো না। পাতাবাহার শিকারীদের মতো শব্দহীন পা ফেলে একটু একটু করে এগিয়ে খপ করে লাফ দিল পাখিগুলো ধরার উদ্দেশ্যে। কিন্তু পাখিগুলো বুঝতে পেরে কেটে পড়ে। বিড়াল শাবকটি টব সমেত পড়ে যায়। টব ভাঙেনি, শুধু উল্টে গেছে। অরুণ বুকে হাত গুজে তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিকে তাকালো। বিড়াল শাবক নিজেকে নিরপরাধ প্রমাণ করার জন্য সাফাই গায়ে কিউ ভঙ্গিতে মিউ মিউ। অরুণ চুপচাপ রুমে প্রবেশ করে। পাতাবাহার লেজ নাড়িয়ে তার পিছু পিছু। তাদের বাড়ির আঙিনায় বসবাস করা সব পাখি উঠলেও তার ঘরে বাস করা দুটো পাখি এখনো গভীর নিদ্রায়। অরুণ সোফায় বসে থাকে। একা একা ভালো লাগছে না। সে চাইছে পাখি দুটো উঠুক আর তার কানের কাছে কিচিরমিচির করুক। অরুণ উঠে বিছানায় বসে। ভোর এ পাশে শুয়ে আছে, অন্য পাশে পাতা গুটিমিটি মেরে কমফর্টের আপাদমস্তক থেকে শুয়ে আছে। অরুণ ছেলেকে টেনে এনে বুকে জড়িয়ে রাখে। ভোর পিটপিট করে চায়। ঘুম জড়ানো ভাঙা ভাঙা গলায় বলে, আব্বু ভর ঘুম। অনেক হয়েছে ঘুম, এখন উঠো কলিজা। ভোর দুহাত তুলে হামি দেয়। বাবার দিকে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর তার কাঁধে মুখ গুজে পুনরায় ঘুমের প্রস্তুতি দিবে। অরুণ তা হতে দেয় না। একদম ঘুমাবে না, অনেক বেলা হয়ে গেছে, একটু পরেই আমি অফিসে যাব। তোমার আম্মুকে ডাকো। গম্ভীর গলা শুনে ভোরের ঘুম গায়েব হয়ে যায়। ঠোঁট উল্টে বাবাকে ছেড়ে বিছানায় বসে। কমফর্ট টেনে আম্মুকে ডাকে। কোনো প্রতিক্রিয়া না পেয়ে বাবার দিকে চায়। কমফোর্ট সরিয়ে টেনে তোলো। বাবার কথায় ভোর গাল ফুলিয়ে কমফর্ট সরিয়ে দেয়। বাহু ধরে টেনে চিৎ করে শুইয়ে দেয় আর ডাকে, আম্মু, ও আম্মু, গুড মর্নিং হয়ে গেছে, ওঠো না আম্মু। পাতা আড়মোড়া ভেঙে পিটপিট করে এপাশে ফেরে। ভোরকে দেখে মুচকি এসে গুড মর্নিং বলে। ভোর হাসে না। উদ্বিগ্ন হয়ে পাতার গালে হাত রেখে বলল, আম্মু, তোমার গালে কি হয়েছে, ফুলে গেছে? ব্যথায় পাতার মুখ কুঁচকে যায়। ভোরের হাত সরিয়ে গালে হাত রাখে। অনুভব করতে পারে তার গাল সহ মুখশ্রী ফুলে কলা গাছ বনে গেছে। সব ওই না কিছু ম্যানারলেস লাক্ষস লোকটার জন্য। অরুণ পাশেই ছিল। ছেলের কথা শুনে এদিকে এসে পাতার কাছে বসে। থুতনি ধরে এপাশ ওপাশ করে। পুরো মুখশ্রী ফুলে গেছে, তবে ডানগালটা বেশি ফুলে গেছে আর কামড়ের জায়গায় কালশিটে দাগ পড়েছে। বোঝাই যাচ্ছে কামড়ের কতটা প্রভাব ফেলেছে। অরুণ পাতার কপালে গলায় হাত রাখে। গা গরম, জ্বর এসেছে, তবে বেশি না। পাতা পিটপিট করে অরুণের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে। এরপর উঠে বসে। ভোর দুঃখী গলায় বলে, আম্মু, ব্যথা পেলে কিভাবে, গালে কি হয়েছে? পাতা রাগি রাগি চোখে অরুণের দিকে চেয়ে ঘুম জড়ানো মোটা ভাঙা গলায় হিসিয়ে বলে, ডাকাত হামলা করেছিল, মানুষ খেকো, রাক্ষস ডাকাত। ভোরের মুখশ্রী জুড়ে ভয়ের আবির্ভাব ঘটে। ডাকাত? রাক্ষস? মানুষ খায়? সে পাতাকে জড়িয়ে ধরল শক্ত করে। পাতা খানিকটা হাসে। ফুলো লাল মুখশ্রীতে তার হাসি মিষ্টি লাগছে। অরুণ শান্ত দৃষ্টিতে চেয়ে, নজর পাতার গালে নিবদ্ধ। ইস, গালটার সাথে মুখটার কি হাল হয়েছে, তবে মন্দ লাগছে না। রাগি রাগি চাহনি,
ফুলো ফুলো গাল, তবে গালের লাল লাল কালশিটে দাগ দেখে খানিকটা মায়া হয়। সে হাত বাড়িয়ে গালে হাত রাখে। পাতা ঝটকায় সরিয়ে দিল। অরুণ মুচকি হেসে বলল, আমাদের বাগানে পেঁপে গাছ আছে বেশ কয়েকটা, সেখানে পেঁপে ধরেছে বড় বড় ফুলো ফুলো, একদম তোমার গালের মতো পাতাবাহার। পাতা কটমট করে তাকালো। মজা ওড়াচ্ছে লোকটা, তার কষ্ট হচ্ছে, ব্যথায় কথা বলতে পারছে না ভালো করে, আর লোকটা হাসছে। পাতা কিছু বলে না, তবে ভোর চুপ থাকে না। পাতাকে ছেড়ে অরুণের সামনে দাঁড়িয়ে মাথার চুল টেনে ধরে শক্ত করে, আম্মু ব্যথা পাচ্ছে আর তুমি হাসছো, মজা করছো তুমি পচা। আরে বাবা, আচ্ছা হাসবো না, মজাও করব না, ছাড়ো ভোর। অরুণের কথায় ভোর ছাড়ে না, বরং আরও শক্ত করে ধরে। পাতার গোমরা মুখে হাসি ফুটে উঠল। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল। অরুণ ছেলেকে কোলে নিয়ে তার পিছনে গেল। পাতা পিছনে মুড়ে প্রশ্নাক্ত চোখে চায়। ব্রাশ করিয়ে ফ্রেশ করিয়ে দিব ছেলেকে। পাতা অরুণের কোল থেকে ভোরকে নামায়, হাত ধরে নিয়ে ওয়াশরুমে ঢোকে, ধরাম করে দরজা বন্ধ করে। অরুণ ভো কুচকে তাকিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। নিচে গিয়ে সরাসরি কিচেনে প্রবেশ করলো নক করে। কিচেনে আবারই ও মিনু। মিনু রুটি বেলছে, আবারই চুলায় বসানো কড়াইয়ে ভাজি নাড়ছে। অরুণকে দেখে মিনু বলল, কিছু লাগবে স্যার? চা দিব? অরুণ খানিক হেসে আটায় বয়াম নিল। না, আমি করে নিচ্ছি। মিনু আপা আর কয়েকটা দিন কিচেন সামলান, এরপর আপনার কিচেনে আসা বন্ধ। মানে স্যার বুঝলাম না। ডাক্তার আপনাকে পুরোপুরি রেস্টে থাকতে বলেছে না? সব কাজ বন্ধ, নতুন লোক আসবে, সেই রান্নার কাজ করবে। আপনার লং টাইম ছুটি। মিনু অবাক সুরে বলল, স্যার আমি রান্নাবান্না করতে পারবো, সমস্যা? কোনো কথা না, আপনার সাবধানে থাকতে হবে। কোনো কাজ না, শুধু রেস্টে থাকবেন। আপনার ভাগের কাজ আভারি ভাইকে দিয়ে করিয়ে নিব। মিনু আর কথা বলার সুযোগ পায় না, আবারই কৃতজ্ঞ দৃষ্টিতে অরুণের দিকে চায়। ডাক্তার আপা বলেছে যে খুব সাবধানে থাকতে হবে, প্রপার যত্ন নিতে হবে। ভারী কাজ তো দূর, অতি দরকার ব্যতীত কোনো কাজ যেন না করে। বাচ্চা মিসক্যারেজ হতে পারে, খুবই নাজুক অবস্থায় আছে। অরুণ আর কিছু বলে না, চুপচাপ নিজের কাজ করতে থাকে। নরম করে পরোটা বানিয়ে অমলেট ভেজে নেয়, সাথে দুটো গ্লাসে গরম দুধ ঢেলে নেয়। একটা ট্রেতে সব গুছিয়ে জগ ভরে পানি নিল। ফ্রিজ থেকে কিছু বরফের টুকরো ছোট বাটিতে নিয়ে ট্রেতে রেখে নিজের রুমের উদ্দেশ্যে রওনা হয়। পাতা ভোরকে ফ্রেশ করিয়ে দিয়ে নিজেও ফ্রেশ হয়ে নেয়। পরনের জামা কাপড় চেঞ্জ করে শাড়ি পরে বিছানায় বসে থাকে। ভোর এটা ওটা জিজ্ঞাসা করছে, ডাকাত কোথা থেকে এলো? তাকে বা আব্বুকে কেন ডাকলো না আম্মু? ডাকাতটা কি রাক্ষস ছিল? বড় বড় দাঁত ছিল ভ্যাম্পায়ারদের মতো? আম্মু ভয় পেয়েছে কিনা? পাতা কি উত্তর দেবে ভেবে পায় না। আরে এ রাক্ষস ডাকাত সেই রাক্ষস ডাকাত না, এ তো মানুষরূপী ভদ্রবেশে ঘুরে বেড়ানো ভোরের কলিজার আব্বু, যে কিনা তার ওই কিউট পরিপাটি দাঁত বসিয়ে তার নরম গালটার 13টা বাজিয়ে দিয়েছে। কিন্তু সেটা তো বলা যায় না, তাই ভুজুং বাজুং বুঝিয়ে দিয়েছে। কিন্তু এতেও ছেলেটা চুপ করে নেই, এটা ওটা বলেই যাচ্ছে। পাতা শুধু হুহা করছে। গালে ব্যথা বেড়ে যাচ্ছে, সাথে চোখ ও মাথা ব্যথা করছে, জ্বর জ্বর লাগছে, চোখ ভরে উঠেছে বারংবার। এরই মধ্যে অরুণ সরকারের আগমন ঘটে রুমে। পাতা মাথা উঁচু করে তাকালো। লোকটার হাতে খাবারের ট্রে। অরুণ ট্রে টি টেবিলের উপর রেখে পাতার দিকে চায়। ভিজে ওঠা চোখের পানি নজর এড়ায়নি। অরুণ বরফের টুকরোগুলো একটা মসলিন সুতির কাপড়ে পেঁচিয়ে পাতার সামনে দাঁড়ায়। থুতনি ধরে মাথা উঁচু করে গালে বরফ ছোঁয়ায়। পাতা চোখ মুখ কুঁচকে নেয় ব্যথায়। ভোর এগিয়ে এসে পাতার পাশে বিছানায় দাঁড়িয়ে গালে ফু দিয়ে আদুরে গলায় বলে, আম্মু ব্যথা করেছে, বরফ দিলে একদম ঠিক হয়ে যাবে, দেখে নিও। অরুণ মুচকি হাসলো। এইটুকুতেই এই অবস্থা পাতাবাহার? ভবিষ্যৎ তো পড়েই আছে। কি সব ছি মার্কা কথাবার্তা। পাতার ইচ্ছে হয় লোকটার দাড়িযুক্ত গালে কামড়ে শোধবোধ করতে। শালার জামাই। শুনেছে জামাই মানুষ বউকে আদর করে, সোহাগে ভরিয়ে রাখে। কই, তার জামাই তো আদর সোহাগ করে না। করে না তেমন না, একটু একটু যত্ন করে, আদরও করে মাঝে মধ্যে, তবে আদরের সাথে কামড় ফ্রি। তার ভাবনার মাঝেই অরুণ পাতার হাতে বরফ মোড়ানো কাপড় দিয়ে বলে, গালে ঘষে দাও। পাতা বাধ্য মেয়ের মতো গালে বরফ ঘষতে থাকে। অরুণ হাত ধুয়ে রুটির প্লেটটা হাতে তুলে নিয়ে
গম্ভীর গলায় আদেশের সুরে বলে, ভোর, চুপচাপ বিনা বাক্য ব্যয়ে সবটুকু খাবার শেষ করবে দুজনেই, কোনো কথা যেন না হয়। ভোরের মুখে খাবার দেয়। ভোর খাবার চিবিয়ে উজ্জ্বল মুখে শুধায়, তুমি বানিয়েছো? অরুণ মাথা নাড়িয়ে সায় জানালো। পাতা ফ্যাল করে চায়। লোকটা নিজে রান্না করে এনেছে। এরকম জামাই তো সব মেয়েরা চায়, যে রান্না করে নিয়েই সাথে খাওয়াবে। পাতার মন পুলকিত হয়, তবে সেটা প্রকাশ করে না। গোমরা মুখী অরুণের হাতের খাবার খাওয়ায় মনোনিবেশ করে। হঠাৎ মনের ভিতর শয়তানির শখ জাগে। অরুণ মুখে খাবার দিলে পাতা তার আঙুল সহ মুখে পুড়ে কামড় বসায়। জোরে না, তেমন আসতেই দেয়। সে আবার দয়ালু কিনা, ব্যথা তো তার জামাইটাই পাবে। অরুণ প্রতিক্রিয়া ব্যক্ত করে না, স্বাভাবিক নেয় ব্যাপারটা। পাতা তার দিকে ছোট ছোট চোখে চায়। অরুণ মুচকি এসে তার মুখে আবার খাবার দিয়ে বলে, পাতাবাহার, তোমার ওইটুকুনি দাঁত আমার কিছুই করতে পারবে না। ভোর বাবার কথা বুঝতে না পেরে বলে, আব্বু কি হয়েছে? পাতার গলায় খাবার আটকে যায়। অরুণ প্লেট রেখে পানির গ্লাস এগিয়ে দেয়। পাতা পানি পান করে। অরুণ তার মাথায় আলতো চড় দিয়ে বুলিয়ে দিতে থাকলো। পাতা স্বাভাবিক হয়। ঠিক আছি আমি। অরুণ আবার প্লেট হাতে নিয়ে পাতা মুখ কুঁচকে বলে, আমি আর খাবো না, পেট ভরে গেছে আমার। অরুণ চোখ রাঙিয়ে মুখের সামনে খাবার ধরে। পাতা মুখে না নিয়ে আঙুল উঁচিয়ে বলে, একদম চোখ রাঙাবেন না, একটু কিছু হলেই চোখ গরম করে তাকাবে। আর খাবো না আমি। অরুণ শান্ত দৃষ্টিতে পাতার দিকে তাকায়। পাতা মুখ ঘুরিয়ে নেয়। চোখে অল্প নোনা জলের আভাস। অরুণ আর জোর করে না, ছেলের মুখে খাবার দেয়। ভোর মুখে পুড়ে বলে, আব্বু আমিও আর খাবো না, আমারও পেট ভরে গেছে, সত্যি বলছি। ঠিক আছে। বলে অরুণ সোফায় বসে বাকি খাবার শেষ করে। পাতা বসে থাকে না, তার মাথা ভো ভো করে ঘুরছে। বমি বমি ফিল হচ্ছে। পাতা কম্পোটের ভিতর ঢুকে শুয়ে পড়ে। ভোর পাতার গালে চুমু দিয়ে বাবার ফোনটা নিয়ে সোফায় বসে গেম খেলতে থাকে। ব্যালকনি থেকে পাতাবাহার দৌড়ে এসে অরুণের পায়ের কাছে বসে মেয় মেয় করতে থাকে। এতক্ষণ সে ব্যালকনিতেই ছিল। ছোট ছোট পাখিকে ধরবে বলে ঘাপটি মেরে বসেছিল, কিন্তু বজ্জাত পাখিগুলো ধরাই দিল না। কাছে যাওয়ার আগেই ফুরুত। অরুণ অল্প রুটি ডিম বিড়ালছানার সামনে দেয়। সে কৃতজ্ঞতা স্বরূপ মিয়াও বলে চাটতে লাগলো। অরুণ খাবার শেষ করে হাত ধুয়ে নেয়। তার ব্যক্তিগত ওষুধের বাক্সে পেইন কিলার ও জ্বরের ওষুধ বের করে। এক গ্লাস দুধ ভোরকে খাইয়ে দিল। অপর গ্লাস দুধ ওষুধ সমেত নিয়ে বিছানায় বসে। নরম সুরে পাতাকে ডেকে বলে, দুধটুকু দিয়ে ওষুধ খেয়ে নাও, জ্বর ব্যথা দুটোই কমে যাবে। পাতা বেরোয় না কম্পোটের ভিতর থেকে, জেদ ধরে শুয়ে আছে। ইচ্ছা করে ব্যথা দিয়ে এখন দরদ দেখাচ্ছে। অরুণ এক হাতে কমফর্ট সরিয়ে দিয়ে ধমকের সুরে বলে, ভালোভাবে বললে কথা কানে ঢোকে না, তাই না? পাতার চোখ ভরে ওঠে। ধমকাচ্ছে তাকে। সে চুপচাপ উঠে বসে হাত পাতে ওষুধের জন্য। অরুণ হাতে দেয় না, হাঁ করতে বলে। পাতা ফোঁস করে তাকিয়ে হাঁ করে। অরুণ ওষুধ দিয়ে দুধের গ্লাস মুখে দেয়। সবটুকু শেষ করবে? পাতা শেষ করে মুখ মুছে পুনরায় বিছায় শুয়ে পড়ল। অরুণ দীর্ঘশ্বাস ফেলে ট্রে নিয়ে বেরিয়ে যায় রুম থেকে। পাতা উকি দিয়ে দেখে সবটা। খানিকটা হেসে ভোরের দিকে তাকিয়ে বলল, তোমার বাবা কি আজ অফিসে যাবেন? ভোর মোবাইল থেকে মুখ তুলে মুচকি হেসে জবাব দিল। বললো তো যাবে। আর কিছু বলে না পাতা। মনটা আবার খারাপ হয়ে যায়। লোকটা অফিসে যাবে, বাড়িতে একা একা ভালো লাগবে না তার। ভোর তো খেলাধুলা নিয়েই ব্যস্ত থাকবে। এই ট্যাটুওয়ালা গাল নিয়ে ঘর থেকে বেরাতেও পারবে না। শাশুড়ি সহ বাকি সবাই কি ভাববে? তার ভাবনার মাঝেই অরুণের আগমন ঘটে। আলমারি থেকে স্যুট বের করে নিয়ে ওয়াশরুমে যায়। শুয়ে থাকতে ভালো লাগে না পাতা, তাই বিছানা থেকে নেমে বারান্দায় যায়। অরুণ ওয়াশরুম থেকে এসেই বিছানায় তাকায়। পাতাকে না দেখেই কপালে ভাঁজ পড়ে। ভোরের দিকে তাকাতেই ভোর ইশারায় ব্যালকনি দেখিয়ে বলে, আম্মু ওখানে। ও বলে অরুণ ড্রেসিং টেবিলের সামনে যায়। চুল পরিপাটি করে পারফিউম লাগায়। টাই বাঁধার পর সাদা শার্টের উপর কালো কোটি পরে নেয়। গলা উঁচিয়ে ডাকে, পাতাবাহার। পাতা এগিয়ে আসে। প্রশ্নাত্মক চাউনিতে তাকায় অরুণের দিকে। অরুণ ভোরকে বলে, আব্বু ফোনটা দাও। ভোর ফোন দিয়ে বলল, আব্বু আম্মু অসুস্থ, তুমি আজ অফিস থেকে ছুটি নাও না। অরুণ ফোন পকেটে পুরে ছেলেকে কোলে তুলে নেয়। গালে চুমু দিয়ে বলে, ইম্পর্টেন্ট কাজ আছে আব্বু, জলদি আসার চেষ্টা করব। তুমি নিজের খেয়াল রাখবে, সাথে তোমার আম্মুরও। ভোর মাথা নেড়ে সায় জানালো।
বাবার কপালে গালে চুমু দিয়ে আবদার করে। আসার সময় আমার জন্য নতুন ব্যাট বল নিয়ে আসবে কিন্তু। ওকে কলিজা। পাতাবাহার, সাবধানে থাকবে। ঘরে বসেই রেস্ট নাও। ফোন কাছেই রেখো, আমি ফোন করব। অরুণের কথায় বাধ্য মেয়ের মতো মাথা নাড়ল পাতা। অরুণ ছেলেকে নামিয়ে দিয়ে হাত ঘড়ি বাঁধতে বাঁধতে ব্যস্ততার সুরে বলল, কলিজা, স্টাডি রুমে আমার ল্যাপটপ আছে, একটু এনে দিবে প্লিজ? এক্ষুনি আনছি। মুচকি এসে বলে ভোর দৌড়ে বেরিয়ে আসে ঘর থেকে। স্টাডি রুমের দরজা ধারাম করে খুলে ল্যাপটপ খোঁজে, কিন্তু পায় না। পুরো ঘরের আনাচে কানাচে খুঁজে হয়রান সে। তার স্কুল ব্যাগ অবধি বাদ রাখে না, কিন্তু ল্যাপটপ কোথাও নেই। ভোর চিন্তিত ভঙ্গিতে বেরিয়ে আসে, রুমে ঢুকে বলে, আব্বু, পেলাম না ল্যাপটপ। অরুণ পাতাকে ছেড়ে সোজা হয়ে দাঁড়ায়, ঘুরে ছেলের দিকে ফিরে হেসে বলে, সরি আব্বু, ল্যাপটপ এখানেই আছে, ওই ব্যাগে খেয়াল ছিল না। ভোর গুটি গুটি পায়ে এগিয়ে আসে। অরুণ ছেলেকে কুলে তুলে বিছানায় দাঁড় করিয়ে কপালে চুমু দিয়ে বলে, সাবধানে থাকবে, তোমার আম্মুর সাথে সাথেই থাকবে। কোনো প্রবলেম হলে কল করবে আমায়। ভোর বাধ্য ছেলের মতো মাথা নাড়ে। অরুণ হেসে ছেলের ঠোঁটে চুমু খায়। ব্যাগটা কাঁধে চাপিয়ে ব্লেজার হাতে নিয়ে পাতার গালে হাত রেখে কপালে ও গালে ছোট চুমু দেয়। আসছি পাতাবাহার। বলে দাঁড়ালো না, হনহনিয়ে চলে যায়। পাতা আটকে রাখা শ্বাস ছাড়ল। শরীরটা কেমন দুলছে, বুকটা কেঁপে উঠছে ক্ষণে ক্ষণে। এ কেমন মরণ যন্ত্রণা। সে ভোরের দিকে এক পলক তাকিয়ে বিছানায় ধপাস করে শুয়ে পড়ে। আপাতমস্তক কম্পটে ঢেকে নিয়ে বালিশে মুখ লুকায়। ভোর উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, আম্মু, কি হয়েছে? ইটের ভাটায় কয়লা দিয়ে আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু গড়িয়া বন্ধে মায়া লাগাইছে। সুর দিয়ে বলে পাতা। ভোরের কপালে চিন্তার রেখা। আম্মু গান গাইছে কেন? সে গলা উঁচিয়ে আব্বু বলে ডাক দেয়। পাতা উঠে বসে, চোখ বড় বড় করে ভোরের দিকে তাকিয়ে বলে, কিছু হয়নি আমার, আম ফাইন। সত্যি? পাতা দাঁত বের করে হেসে ভোরকে টেনে শুইয়ে দেয়, নিজেও শুয়ে পড়ে পাশে। মুচকি মুচকি হেসে ভোরকে বলে, ভোর, তোমার আব্বু এত ভালো কেন? কি জানি। ঠোঁট উল্টিয়ে বলে ভোর। পাতা হাসে, তার খুব হাসি পাচ্ছে। এতগুলো ভালো লাগছে। মন পুষণে পায়রা ডাকছে বাকুম বাকুম। মনে হচ্ছে সে মেঘের মতো করে আকাশে ভাসছে। সরকার জুয়েলারি ফ্যাশন হাউসে প্রবেশ করে রাসেল, শুভ, জীবন, দীপ্ত, ফয়সাল। অফিসের প্রায় সকলেই চেনে তাদের। বসের বন্ধু হওয়ার সুবাদে প্রায় আসে তারা। এসেই হই হুল্লোড় বাজিয়ে ফেলে, যেন সবকটা অরুণ ছেলাফেলা। মারামারি, দৌড়াদৌড়ি, কাড়াকাড়ি সব চলে। তাদের বসেও বন্ধু পেলে মাতিয়ে আড্ডা দেয়। গম্ভীর মুখে থাকা অরুণ সরকারকে হাসতে দেখা যায়। বন্ধু এমনি একটা জিনিস যারা সিরিয়াস মুহূর্তেও সিরিয়াস থাকতে দিবে না। ইমোশনাল কথাবার্তাকে গুলি মেরে ফানি আলাপে কনভার্ট করবে। শত ফ্যাস্টেশনের মাঝে থেকেও বন্ধুদের সাথে প্রাণখোলা হাসি আটকানো দায় হয়ে পড়ে। দুঃখের কথা বললে সান্ত্বনা না দিয়ে পচাবে, কখনো সিরিয়াসলি নেবে না, হেসেই উড়িয়ে দেবে। অথচ বিপদে পড়লে তারাই আগে ঝাঁপিয়ে পড়বে। বুকে জড়িয়ে সাহস দিবে না, বরং পিঠ চাপড়ে বলবে, এতেই কুপকাত, আমরা আছি না। বসের বন্ধুদের আসতে থেকে সুজন এগিয়ে আসে, হাসি মুখে বলে, ভালো আছেন সবাই? রাসেল গম্ভীর মুখে পকেটে হাত ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে বলে, সালাম কালাম দিতে জানো না? সুজন ঝটপট সালাম দিয়ে জিজ্ঞাসা করে ভালো আছে কিনা। শুভ মুচকি এসে বলল, আর ভালো থাকা। সারটা কোথায়? সুজনের বুঝতে অসুবিধা হয় না যে ষাঁড় বলতে এরা কাকে বুঝিয়েছে। বসের বন্ধুরা বসকে ষাঁড় বলেই ডাকে মাঝে মাঝে। তার একটু গ্রাউন্ড ফ্লোরে আছে, আমি ডেকে দিচ্ছি, আপনারা কেবিনে গিয়ে বসুন। সবাই অরুণের কেবিনের উদ্দেশ্যে পা বাড়ায়। জীবন হঠাৎ থেমে সুজনের উদ্দেশ্যে বলে, ওয়েটার, থুড়ি ম্যানেজার, 6 প্লেট ফ্রাইড রাইস, ব্রিফ কাবাব, সাথে চাটনি, যে কোনো একটা হলেই হবে। ফাস্ট ফাস্ট, হ্যাঁ। সুজন মাথা নাড়ায়। জীবন হেসে হাঁটা দেয়। শুভ ধমকের সুরে বলে, শালা, তোরা ভালো হলি না? এটা রেস্টুরেন্ট লাগে তোর বাপের? দেখ, বাপ তুলে কথা বলবি না অশুভ। লাঞ্চের টাইম, পেটে ইঁদুর লুঙ্গি ডান্স করছে, না খেয়ে যাবো না। সবাই হেসে উঠল জীবনের কথায়। শুভ জীবনের পিঠ চাপড়ে মেরে বলল, শালা খাই খাই কোম্পানি। জীবন টিপ্পনি শুনেও দাঁত কেলায়।
অরুণ কেবিনে প্রবেশ করে বেশ সময় পরে ঢুকেই অবাক, এটা তার কেবিন নাকি কোনো খাবার হোটেল? খাবারের গন্ধে পুরো রুম জুড়ে মমো করছে। তার অতি ভদ্র লোক বন্ধুরা খাচ্ছে অতি আনন্দে, যেন কতদিনের অভুক্ত। সে যে এসে দাঁড়িয়েছে সেটা খেয়ালই করেনি। সে দরজা বন্ধ করে গলা খাকারি দিল। সবাই অরুণের দিকে তাকিয়ে হাসে। রাসেল খাবার গলদীকরণ করে বলে, শালা কখন থেকে বসে আছি তোর খবর নেই? অ্যাপার্টমেন্টে নিয়ে আসতে হবে নাকি? অরুণ দীর্ঘশ্বাস ফেলে ফয়সালকে ঠেলে তার পাশে বসে বলে, নিলে ভালো হয়। তা কি মনে করে উদয় হলি? দীপ্ত অরুণের দিকে একটা প্লেট বাড়িয়ে দিয়ে ইশারায় খেতে বলে। অরুণ প্লেট নেয়, চামচ থাকায় হাত ধুতে হয় না, মুখে পুড়ে খাবার। শুভ বলে, তুই তো খোঁজ খবর নিবি না, তাই ভাবলাম আমরাই একটু দেখা করে আসি। বেঁচে আসিস নাকি টপকে গিয়েছিস? ফয়সাল মুখে খাবার তুলে অরুণের দিকে আর চোখে চেয়ে বলে, কি যে বলিস না শুভ, আমাদের অরু এক সুন্দরী রমণী বিয়ে করে এত জলদি টপকে যাবে, এসব তো তার মধুমাস চলে। নতুন বউ নিয়ে মাঝে মাঝে তাই বন্ধুদের ভুলে গেছে। রাসেল টিপকিনি কেটে ফিস ফিস করে বলে, তা কেমন চলছে মধুমাস? মধু সংগ্রহ টংগ্রহ করেছিস? এক্সপিরিয়েন্স বল শালা। সংগ্রহ করা বাদ রাখবে অরুণ সরকার? আমি জীবনেও বিশ্বাস করি না, সারা তো মনে হয় রাতভর মধু। দীপ্ত রাসেলের মতো করে ফিস ফিসিয়ে বলে। আর বলতে পারে না। অরুণ তার মুখে চাটনি পুড়ে দেয়, কটমট করে বলে, শালারা এসব কি শুরু করেছিস? মুখে লাগাম টান, বাড়াবাড়ি হয়ে যাচ্ছে কিন্তু। আচ্ছা টানলাম, এখন বল কেমন চলছে মধুমাস, মানে বিবাহিত পরবর্তী জীবন? ফয়সালের কথায় অরুণ ছোট্ট জবাব দিল, আলহামদুলিল্লাহ ভালো। এখন টপিক চেঞ্জ কর। শুভ্র শান্ত চোখে অরুণের দিকে তাকিয়ে বলে, পাতাকে যেমন পর্যবেক্ষণ করলে ভোরের যত্ন নেই, আগলে রাখে। এবার অরুণের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। যথেষ্ট পরিমাণে। শুভও হাসে। জীবন টিপকুনি কেটে বলে, দেখছে সরু ব্লাস করছে। এই ভালো টালো বেসে ফেলিসনি তো আবার? সুন্দর কিউট আদরের বউ আমার, ভালোবাসবো না? ওহ হো, ধ্বনিতে সবাই চিল্লিয়ে ওঠে সমস্বরে। অরুণ কানে হাত দেয়। ফয়সাল কান থেকে হাত সরিয়ে দিয়ে কিছু বলে ফিসফিসিয়ে। অরুণ খাওয়া বাদ রেখে তার পিঠে গোটা কয়েক আদর বসিয়ে দেয়। ফয়সাল পিঠ বাঁকিয়ে বলে, বদদোয়া দিলাম, তোর আদরের বউ তোরে নাকানি চুবানি খাওয়াবে। অরুণ হাসে, তবে কিছু বলে না। বন্ধুদের মাঝে খুনসুটি বাড়তে থাকে যত সময় অতিবাহিত হয়। অরুণ সরকারের কেবিন যেন আজ কর্মস্থল থেকে আড্ডাস্থলে রূপান্তরিত হয়েছে। সময়ের পর সময় গড়িয়ে যায়, তাদের আড্ডা শেষ হয় না, চলতেই থাকে। বন্ধুরা সবাই মেতে ওঠে পুরনো স্মৃতিচারণে। হয়ে ওঠে সেই কিশোর বয়সের অরুণ, শুভ, দীপ্ত, ফয়সাল, রাসেল জীবন। আবার সদ্য 18 পা দেয় তো কখনো 30-এর তাগড়া পুরুষ। আড্ডায় এক পর্যায়ে রাসেল বলে, অরুণ, আমাদের ব্যাচের সবাই একটা পার্টি অর্গানাইজ করেছে, তোকেও ইমেল পাঠানো হয়েছে, চেক করিস কি? না ইয়ার, ব্যস্ত ছিলাম খুব। রিইউনিয়ন তাহলে তো ভালোই হয়। অরুণের কথায় জীবন হেসে বলে, সেটা তো 2 বছর আগেই হলো। কাফল পার্টি হবে, যে যার স্পাউস নিয়ে যাবে, কোনো বাচ্চা কাচ্চা না, জাস্ট হি অ্যান্ড সি। তুই তো আর সিঙ্গেল নোস, সুন্দরী কিউট আদরের বউ আছে। অরুণ হেসে তার মাথায় টোকা দিয়ে বলে, বাচ্চা এলাও না, তাহলে যাওয়া হবে না। তোরা সবাই যাবি? শুভ বিরক্ত হয়ে বলে। অরুণ হামি তুলে বলে, পরশু সন্ধ্যা থেকে ইমেল চেক করে সব ডিটেলস পেয়ে যাবে। ওকে, তোরা কি এখানেই থাকবি? আমার আজ জলদি ফিরতে হবে, মেয়েটা অসুস্থ। জীবন কপালে ভাঁজ ফেলে শুধায়। তোর আবার মেয়ে কবে হলো? ফয়সাল হেসে চোখ টিপে বলল, আরে এই মেয়ে সেই মেয়ে না, এ তো ওর আদরের বউ। ফাজিলের দল। বলে অরুণ সরকার উঠে আসে। এদের সাথে থাকলে সময় কখন চলে যাবে বোঝাই যায় না। সে সুজনের কাছে সবকিছু বুঝিয়ে দিয়ে বন্ধুদের সমেত অফিস থেকে বেরিয়ে আসে। গন্তব্যস্থল পাতাবাহার ও কলিচা। যাওয়ার আগে ছেলের জন্য ব্যাট বল কিনে নেয় শপিং মল থেকে। বেরিয়ে আসার সময় শাড়ির দোকানের দিকে নজর পড়ল। একটা সুন্দর সিম্পল মধ্যে গর্জাস কালো শাড়ি, ভালোই লাগছে। আর কিছু না ভেবে প্যাক করে নেয়। সারা বেলা শুয়ে বসেই কেটেছে পাতার।
ঘর থেকে বেরই হয়নি। ভোর, আনিকা ও রূপের সাথে ঘর ও ব্যালকনিতে সময় পার করেছে। কখনো বাচ্চাদের সাথে লুডো খেলেছে, তো কখনো কার্টুন দেখেছে, বন্দুক নিয়ে চোর পুলিশ খেলেছে। সব মিলিয়ে সুন্দর একটা সময় কেটেছে তার। এমনিতেই তার মনটা আজ অনেক অনেক ভালো, ফুরফুরে, সতেজ। তার মন কাননে অসংখ্য ফুল ফুটেছে, অসংখ্য রং বেরঙের প্রজাপতি তাদের ডানা মেলে উড়ে বেড়াচ্ছে। তার সাদা কালো আকাশে এখন রামধনুর খোঁজ পাওয়া যায়। মনটা অকরানি নেচে গেয়ে বেড়াচ্ছে। অধর কোণ থেকে হাসি যেন সরছেই না। এমনকি সে এখনো হাসছে, তাও একা একা। সে এখন একটা সিক্রেট রুমে বসে আছে, যার খোঁজ ভোর আজকে তাকে দিয়েছে। সে প্রায় মাস হবে এ বাড়িতে থাকছে। তাদেরই ঘর থেকে আরেকটা সিক্রেট রুমে যাওয়া যায় সে জানতই না। এ ঘরের ব্যালকনির দেয়ালে একটা দরজা আছে, যেটা সে কখনো খেয়ালই করেনি। সেই দরজা খুললেই এই সিক্রেট ঘর। অবশ্য স্টাডি রুম থেকেও আসা যায় এখানে। সে আজ প্রথমবার প্রবেশ করে ভোরের সাথে। ঘরটা তার বেশ পছন্দ হয়েছে। ছোট্ট একটা রুম, রুমের ফ্লোরে শুধু ম্যাট্রেস বিছানো, বিছানা আর বেশ কিছু টব। একপাশে দেয়াল পুরোই গ্লাস লাগানো, সেখানে পর্দা ঝুলছে। যদিও পর্দা পাতা একপাশে সরিয়ে রেখেছে, বাবু হয়ে বসে প্রকৃতি বিলাস করছে। বাইরে সবুজ গাছ গাছালির মেলা এখন থেকেই দৃশ্যমান। পাতা হাঁ করে সেগুলো দেখতে ব্যস্ত। একই রকম এ ঘরের দরজা খুলে কেউ প্রবেশ করে ভিতরে। পাতা ভাবে ভোর হয়তোবা। হুজুর পড়ানো শেষ করে দিয়েছে বোধহয়, কিন্তু দরজার দিকে তাকিয়ে সে অবাক হয় বেশ। এ কখন এলো? অরুণ সরকার ভিতরে প্রবেশ করে। পাতার পাশ ঘেঁষে পা ছড়িয়ে বসে। সে এসেছে কিছু সময় হলো, এসে পাতাকে পায় না। স্টাডি রুমে উঁকি দিয়ে দেখে ছেলে পড়ছে, আর ডিস্টার্ব করে না। ঘরে চলে আসে, ফ্রেশ হয়ে চেঞ্জ করে। পাতাকে খুঁজে না পেয়ে হঠাৎ এই রুমের খেয়াল আসে। ব্যালকনির দরজা খুলতেই দেখতে পায় মহারানী এখানে বসে। আজ এত জলদি এলেন? একমাত্র ছোট বউটি জ্বরে ভুগছে, তার চিন্তায় অফিসে মনোযোগ বসছিল না, তাই চলে এলাম। অরুণের কথায় পাতা খিলখিলিয়ে হেসে উঠল। অরুণের বাহুতে মাথা ঠেকিয়ে হাসতে হাসতে বলে, হয়েছে, পাম দিতে হবে না, এমনিতেই গাল মুখ ফুলে আছে, এখন আবার ফেটে না যায়। অরুণ মুচকি হাসল, হাত বাড়িয়ে পাতার কপালে রেখে তাপ পরক করে। না, স্বাভাবিক আছে। মুখের ফোলাভাবটা কমে গেছে। বরফ ঘষাঘষিতে গালের কালশিটের দাগেও ক্ষীণ পরিবর্তন সাধিত হয়েছে। অরুণ স্বস্তির শ্বাস ফেলে বলে, জ্বর কি এসেছিল আবার? দুপুরে ওষুধ খেয়েছিলে? আর আসেনি জ্বর, ওই ওষুধেই জ্বর ব্যথা ভ্যানিশ। কোন ওষুধে? ভ্রু নাচিয়ে বলল অরুণ, স্পষ্টই ফাজলামির সুর। অস্বস্তি ভর করে, কপল জোড়া লালিমায় ছেয়ে যায়, কান গরম হয়ে আসে, চোখের তারায় ভেসে ওঠে সকলের সেই মিষ্টি মুহূর্ত। বুকটার ধুকপুকানি বেড়ে যায়। অরুণের বাহু থেকে মাথা সরিয়ে সোজা হয়ে বসে। এদিকে ওদিকে তাকিয়ে লজ্জার লুকিয়ে প্রসঙ্গটা পাল্টে বলে, ভোরের পড়া শেষ হয়নি এখনো? অরুণ হাসো শব্দ করে। পাতা বিরক্তির সহিত চায়, লোকটা কি উচ্চস্বরে হাসলে একটুও ভালো লাগে না, খুবই বাজে লাগে, ভিলেন ভিলেন ফিল আসে। কিন্তু মুচকি হাসলে সুন্দর লাগে, বেশ নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ। সায়ের মতো হাসছেন কেন, আশ্চর্য। অরুণ হাসি থামিয়ে ছোট ছোট করে তাকালো, মুখের আদল চেঞ্জ করে গম্ভীর গলায় বলে, তোমার সাহস তো কম না, ভেবেচিন্তে কথা বলবে পাতাবাহার। আমি তোমার বড় মজা করে বেয়াদবি কথাবার্তা বলবে না। আর সারকে কখনো হাসতে দেখেছ? পাতার হাসি খুশি মুখখানি চুপসে যায়। লোকটা একেবারে নীরস, হাসি মজা বোঝে না। পাতা ছোট্ট করে সরি বলে। অরুণ হাত বাড়িয়ে তার গালে হাত বুলিয়ে বলে, ব্যথা করছে এখনো? পাতা চুপসে যাওয়া মুখ স্বাভাবিক হয়, মাথা নেড়ে না বোঝায়। একটা কুশন এলে অরুণের করে রাখে, তারপর সেখানে মাথা রেখে শুয়ে পড়ে। সাথে অরুণের একটা হাত টেনে মাথায় রাখে, যার অর্থ হাত বুলিয়ে দিন। অরুণ মুচকি হাসে, চুলের রেবন খুলে দিয়ে চুলের মাঝে হাত গুলিয়ে দেয়। পরপর ঝুঁকে ললাটে চুমু বসায়। পাতার কোনো প্রকার অস্বস্তি হয় না, বরং ভালো লাগা বেশ থেকে একটু লজ্জাও পায়। কেমন কাটলো সারাদিন? পাতা চোখ উঠিয়ে অরুণের চোখে চোখ রাখে। সম্মোহনী চোখে মায়ার সেই সম্মোহিত চোখে পড়ে। মিষ্টি এসে জবাব দেয়,
আলহামদুলিল্লাহ, অনেক ভালো কেটেছে। আপনার? অরুণ মুচকি হেসে বলে, ভালো। আপনার অফিসের ঝামেলা মিটেছে? হুম। কি নিয়ে প্রবলেম হয়েছিল? সেটা তোমাকে জানতে হবে না। জেনে কি করবে? বলবেন না, সরাসরি বললেই হয়। অরুণ শান্ত চোখে চায়, কিছু বলে না। পাতাও চুপ করে থাকে, তবে তার চোখের আকার বড় হয় নিমেষেই। লজ্জা ভিড় করে সর্বাঙ্গে, গুটিয়ে যায়। সরানোর চেষ্টা করে তার উদরে অবস্থিত বলিষ্ঠ হাত। অরুণ সরায় না। আমি নিরপরাধ। তোমার কিউট টাম্মি আবার ওকিঝুঁকি দিচ্ছিল আমায়। পাতার মুখ থেকে ভয়ঙ্কর গাড়ি বের হতে চায়, কিন্তু আটকে নেয়। হাত সরানোর চেষ্টা করে ব্যর্থ হয়। উঠতেও পারছে না। লোকটা চুলের ভাঁজে হাতগুলি আটকে রেখেছে। সে মিনমিনি গলায় বলে, প্লিজ ছাড়ুন না। অরুণ ঝুঁকে আসে, পাতার নাকে নাক ঘষে ফিসফিসিয়ে বলে, ইটস টু মাচ সফট। ছাড়তেই ইচ্ছে করছে না। পাতা চোখ বুজে নেয়। কি অশ্লীল কথাবার্তা, অসভ্য লোক। মুখের কোনো ব্রেক নেই। পাতা অরুণের হাতে লোম ধরে টান দেয়। ব্যথা লাগে বেশ। অরুণ হাত সরিয়ে নেয় মুহূর্তেই। পাতা ছাড়া পেতে লাফ দিয়ে ওঠে, দৌড়ে দরজার দিকে যেতে বলে, না কুচু ম্যানালেস, অসভ্য লোক কোথাকার। অরুণের কানে যায়। সে হেসে বলে, এক মাঘে শীত যায় না কিন্তু। পাতা রুমে চলে আসে অরুণের গুষ্টি তুষ্টি করতে করতে। এসে দেখে ছোট ভোর টুপি মাথায় কিছু বলতে বলতে আসছে। তাকে দেখে মিষ্টি হেসে বলে, রাব্বির হাম হুমা কামা রাব্বায়নি শাকিরা। আম্মু, আমি নতুন দোয়া শিখেছি। এর অর্থ হলো, হে আমার প্রতিপালক, তাদের উভয়ে প্রতি রহম করুন, যেমনটি তারা আমাকে শৈশবকালে লালন পালন করেছেন। বলেই মিষ্টি করে হাসলো। পাতা তাকে কোলে তুলে বিছানায় বসিয়ে গালে চুমু খায়। বাবাটা দেখছি অনেক বড় হয়ে গেছে। বাবা মায়ের জন্য দোয়া করা শিখে গেছে। থ্যাংক ইউ আম্মু। পাতা তার গাল টিপে দেয়। এর মধ্যে অরুণ বেরিয়ে আসে। বাবাকে দেখে ভোর লাফিয়ে উঠল। খুশিতে আত্মহারা হয়ে বলে, আপু, তুমি কখন এসেছো? আমাকে ডাকনি কেন? অরুণ এগিয়ে এসে ছেলেকে কোলে তুলে নেয়, আদরে আদরে ভরিয়ে দেয়, নরম গলায় শুধায়, আমার কলিজা কি দোয়া শিখেছে বলো দেখি আব্বু। ভোর টকটকে ঠোঁট দুটো নেড়ে পুরো দোয়া অর্থ সহকারে বলে। অরুণ ছেলের প্রশংসায় মাশাআল্লাহ আওড়াতে থাকে। ছেলের গালে মুখে চুমুতে ভরিয়ে দেয়। ভোর আদর পেয়ে হেসে কুটি কুটি। আদর খেতে তার ভালো লাগে। জলদি আসো পাতাবাহার, উই আর গেটিং লেট। আম্মু, ফাস্ট ফাস্ট। আসছি তো। পাতা ব্যাগ হাতে জলদি পা চালায়। বাড়ির মেন ফটক থেকে গ্যারেজের সামনে দাঁড়ানো বাইকের সামনে গিয়ে দাঁড়াতেই অরুণ সরকার বসার জন্য তাড়া দেয়। পাতা পিছনে বসে অরুণের কাঁধে হাত রাখলো। ভোর বাবার সানগ্লাস চোখে দিয়ে সামনে বসেছে। অরুণ হেলমেটের ফিতা বেঁধে বাইক স্টার্ট দিয়ে বলে, শক্ত করে ধরে বসবে। সেটা বলতে হবে না, আপনি শুধু তুফানের বেগে বাইক চালাবেন না। বাইক চলতে শুরু করে। পাতার কথার প্রেক্ষিতে অরুণ বলে, স্বাভাবিক গতিতেই চালাবো। আপনাদের মানে ছেলেদের স্বাভাবিক গতি রকেটের গতির থেকে কম না। মনে হয় গাঁজা সেবন করে বাইক চালায়। হোয়াট ডু ইউ মিন? মানে এটাই, কিছু কিছু লোক রাস্তায় এমনভাবে বাইক চালায় মনে হয় রাস্তাটা তাদের বাপের। আর কিছু ইয়াং বাচ্চা ছেলে তখন এমন তিরিং বিরিং করে বাইক চালায়, বলা চলে জান হাতে নিয়ে। ভয় ডর কিছুই নেই। একবার আমার স্কুটির সাথে লাগিয়েছিল, অল্পের জন্য বেঁচে গেছি। ভোর বলে, আম্মু, ব্যথা পেয়েছিলে? তা একটু একটু, হাত পা ছিলে গিয়েছিল। অরুণ গম্ভীর গলায় বলে, ওই বয়সে সবারই একটু একটু রক্ত গরম থাকে। বয়সের একটা ফ্যাক্ট আছে। আমরাও ছিলাম। আমরা সব বন্ধুরা মিলে বাইক রেসিং করতাম। কতবার মরতে মরতে বেঁচেছি, তবুও রেস করতাম। একটা আলাদা সাহসিকতা কাজ করত। পাতা হেসে বলে, আপনিও তাহলে একই গলের গরু? অরুণ হাসে না, পূর্বের ন্যায় গম্ভীর সুরে বলল, ল্যাঙ্গুয়েজ এখানে ভাষা সংযত করার কি আছে? সে তো কথার কথা বলল। এই লোকটার এতেও অ্যালার্জি? এরকম আজব কিসমিসের জীব সে আগে দেখেনি। নিজে ম্যানারলেসের এম জানে না, অথচ গলাবাজি। পাতা চুপ বনে যায়, একটা কথাও বলে না। ভোর টুকটাক জিজ্ঞাসা করলে উত্তর দেয়। অরুণ সরকারও চুপচাপ বাইক চালানোতে মনোযোগী হয়। শাসা করে অন্য গাড়ির সাথে পাল্লা দিয়ে বাইক ছুটে চলেছে বিরতিহীন। ভোর কখনো উল্লাসে চিল্লিয়ে উঠছে, অরুণ ধমকে ধমকে তাকে চুপ করিয়ে দিচ্ছে। পাতা হতাশ, চরম হতাশ।
এই লোক ধমকাধমকি ছাড়া কথাই বলতে পারে না। বিরতিহীন বাইক হঠাৎ থেমে যায় সিগন্যালের দরুন। রেড লাইট জ্বলছে সিগন্যালে। অরুণ বিরক্ত হয় বেশ। সকাল হলেও বেশ কড়া রোদ উঠেছে, সাথে গরম ও হর্নের বিরক্তিকর আওয়াজ বোনাস। টানা রোডের ভিতর বাইক দাঁড়িয়ে আছে। ভোরকে সে বুকের সাথে লেপ্টে নিয়ে রোদ থেকে আড়াল করে। পাতা মুচকি হাসল। এই লোক যেমন কথায় কথায় ধমকায়, আবার খুব বেশি যত্নও করে, আগলেও রাখে। হয়তোবা তার ভালোবাসা কেয়ারের আরেকটা মাধ্যম ধমক। পাতা হেসে ফেলল। অরুণ লুকিং গ্লাসে পাতার দিকে তাকায়। মেয়েটা পাগলের মতো বিনা কারণে হাসছে কেন? পাতা হাসি থামিয়ে নেয়। সামনে তাকাতেই দেখতে পায় একটা ছেলে হাত নাড়িয়ে হাই বলছে। পাতা ভ্রু কুঁচকে যায়। সামনের রিকশার পরে একটা বাইকে দুটো ছেলে আছে। পিছনে বসা ছেলেটা দাঁত বের করে হেসে উঁচু স্বরে বলে, আপু, আপনার হাসিটা সুন্দর ছিল, ন্যাচারাল। আশেপাশের সবাই তাকায় পাতার দিকে। পাতা খানিকটা অস্বস্তিতে পড়ে। ছেলেটা হাসছে। মেয়েদের একটা অদ্ভুত ব্যাপার আছে, তারা ছেলেদের কথা, হাসি, আচার ভঙ্গ দেখে বুঝতে পারে ছেলেটা ভালো নাকি খারাপ দিকে ইঙ্গিত করছে। পাতার কাছে লোকটাকে খারাপ মনে হলো না, দেখতে ভদ্রই। কম বয়সী ছেলে, সবে কলেজ শেষ করে অনার্সে ভর্তি হয়েছে বোধ করি। দাড়ি গোঁফ মাত্র উকি দিচ্ছে। পাতা মুচকি হেসে ধীমে সুরে থ্যাংক ইউ বলে। যদিও ছেলেটা শুনতে পায় না, তবে ঠোঁট নাড়ানো দেখে বুঝতে পারল ধন্যবাদ দিচ্ছে। ওদিকে হেলমেটের ভিতরে কারো চোয়ালদয় শক্ত হয়ে গেছে। অরুণ হেলমেটের গ্লাস উপরে তুলে ছেলেটাকে চোখে শাসায়। পাতার থ্যাংক ইউ বলা ওই ছেলেটা না শুনতে পেলেও কাজ ঘেঁষে বসা অরুণের কানে পৌঁছে গেছে। পাতার উদ্দেশ্যে হিসিয়ে বলে, খুব হাসি পাচ্ছে পাতাবাহার। ভরা রাস্তায় দাঁতগুলো হারাতে চাও? পাতা গালে জিভ ঠেকায়। সে ভুলেই বসেছে খ্যাপাসার সম্মুখে। সে কিছু বলবে এর পূর্বে বাইকে সেই ছেলেটি আবারও বলে, আপু, ওইটা কি আমাদের দোলাভাই নাকি? অরুণের দিকে হাত বাড়িয়ে ইশারা করে বলে। পাতা ছোট করে মাথা নেড়ে সায় জানাতেই ছেলেটি হেসে বলল, দোলাভাই জিতেছেন আপনি। আপু কিন্তু খুব মিষ্টি ও কিউট, একদম আমার ছোট বোনের মতো, বকবেন না তাকে। পাতার হাসি পায়, ঠোঁট চেপে হাসতে থাকে। বাইকের মিররে চোখ পড়তেই হাসি থেমে যায়। লোকটা রেগে আছে। অরুণ চোখ রাঙিয়ে চেয়ে আছে। ওদিকে ছেলেটাও থেমে নেই, ভোরকে ইশারা করে বলে, ওটা বুঝি ভাগ্নে আমার। হাই, নাম কি তোমার? ভোর সরকার। মিষ্টি এসে বলে ভোর। আশেপাশে অনেকেই হাসছে মিটমিট। অরুণ হেলমেট খুলে ছেলেটাকে জোরে ধমক লাগিয়ে বলে, এক থাপ্পড়ে কানে তালা ঝুলিয়ে দিব বেয়াদব ছেলে। রাস্তায় যাকে তাকে দেখেই আপু ডেকে কথা বলার পায়তারা খোঁজো। এই আপু ডেকেছিস না? তোর বাড়ির অর্ধেক সম্পত্তি লিখে দিবি। আর তোর বাবার ফোন নম্বরটা দে, কথা বলি শ্বশুর মশাইয়ের সাথে। ছেলেটার মুখ দেখার মতো হয়েছিল। আশেপাশের লোকজন মজা নিতে ব্যস্ত, সাথে দু একজন ফোন বের করে ভিডিও করতে ব্যস্ত। অরুণ সরকার তাদেরকেও ঝাড়ি দিতে ভোলেনি। পাতার মুখখানি ফাটা বেলুনের মতো চুপসে আছে। এরপরের ঝাড়ি সে তার উপরেই বর্তাবে। তাছাড়া তার সদ্য ভূমিষ্ঠ হওয়া ভাইটার জন্য দুঃখ হচ্ছে। এই লোক হাসি মজাও বোঝে না। অরুণের মুখশ্রী লাল হয়ে আছে। রোদের তাপের গরমে নাকি রাগে কি জানি। অরুণ সবাইকে ঝেড়ে হেলমেট পরে নেয়। সে পাবলিক প্লেসে মোটেও তামাশা করতে চায় না, তবে মেজাজটাও ধরে রাখতে পারেনি। অরুণ বাইক স্টার্ট করে চিপার মধ্যে দিয়ে খানিকটা এগিয়ে যায়, তবে ভুল স্বরূপে একটা গাড়ির পিছনে ধাক্কা লাগে। অরুণ ছেলেকে শক্ত করে ধরে। পাতা অরুণের পিঠে ধাক্কা খায়। অরুণ ক্ষিপ্ত মেজাজকে ঠান্ডা করে সরি বলবে ড্রাইভারকে। ড্রাইভার অবশ্য কিছু বলে না, তবে পিছনের জানলার গ্লাস নেমে যায়। বের হয়ে আসে অরুণের চেনা পরিচিত এক মুখ। লোকটা হেসে চোখের সানগ্লাস খুলে বলে, অরুণ সরকার যে কেমন আছিস? লং টাইম। হ্যাঁ, সদ্য ঠান্ডা হওয়া মেজাজটা আবার বিশ্রীভাবে বিগড়ে গেল। অরুণ কিছু বলে না। পাতা অরুণের পিছন থেকে উকি দিয়ে লোকটাকে দেখে। ভোর পিটপিট করে চায় লোকটার দিকে। সে চেনে ওনাকে, ওই মেয়র নানুর ছেলে। লোকটা হেসে ভোরকে দেখে বলে, আরে বেটা, তুই তো দেখছি তোর বাপের কার্বন কপি, সাথে নাসিরটাও মিলে গেছে। তোর মা ডিভোর্স নিয়ে অন্যত্র বাসা বেঁধেছে, আর তোর বাপের মা অবশ্যই। সাদমান ভাই, বেশি কথা বলবে না। লোকটাকে থামিয়ে দিয়ে অরুণ গম্ভীর সুরে বলে। ভোরের মুখটা মলিন হয়ে গেছে, চোখটাও ভরে উঠল। পাতা অবাক, এই লোক আবার কে? সাদমান চৌধুরী হাসে উচ্চস্বরে,
আরও দেখ তোর ছেলে তোর মতোই নেকা কান্না করছে। অরুণ ছেলের গালে হাত রাখলো, সাদমানের উদ্দেশ্যে বলে, তুমি ভালো হলে না, সিগন্যাল ছেড়ে দিয়েছে, গাড়ি টানো। সাদমান ড্রাইভারকে ইশারায় না করে। জানালা থেকে মাথা সম্পূর্ণ বের করে অরুণের ঘাড়ের দিকটা দিয়ে উঁকি দেওয়া পাতার দিকে তাকিয়ে বলে, বাবা বলল বিয়ে করেছিস, ওটা তোর বউ বুঝি? আগেরটা থেকে টুকু ম্যারেজ বেটার, তবে ছোট ছোট লাগছে সেটা ব্যাপার না। অ্যান্ড ইউ, ওর বড় ভাই তোমার ভাসুর লাগি। অরুণ পাশের রাস্তা ক্লিয়ার হওয়ায় সেখান দিয়ে বাইক নিয়ে বেরিয়ে যায়। ওদিকে সাতমান গাড়িতে বসে হাসতে লাগলো। থমথমে অবস্থা বিরাজ করছে। ভোর ও অরুণের দুজনের মুখশ্রী থমথমে। ভোরের নাকটা লাল হয়ে আছে, চোখের পাপড়ি ভেজা। বাইকের হ্যান্ডেলে রাখা অরুণের হাতের রগ ফুলে উঠেছে। পুরনো কিছু বাজে স্মৃতি মাথার ভিতর কিলবিল করে। কপালে জেগে ওঠা নীল শিরা হেলমেটের কারণে অলক্ষ্যে। পরনের শার্টটা ঘামে ভিজে লেপ্টে আছে বলিষ্ঠ শরীরের সাথে। পাতা চুপচাপ আছে, কি বলবে বুঝতে পারছে না। লোকটা কে ছিল? বড় ভাই? কেমন বড় ভাই? পাতার মনে অসংখ্য প্রশ্ন ঘুরপাক খায়, কিন্তু জিজ্ঞাসা করার সাহস পায় না। এতদিনে এতটুকু চিনেছে অরুণ সরকারকে যে এখন প্রশ্ন করা মানে সেদে ঝাড়ি খাওয়া। তবুও দ্বিধায় ভুগে আমতা আমতা করে বলে, কে ছিল লোকটা? আপনার পরিচিত? উইল ইউ প্লিজ শাট ইউর মাউথ, পাতাবাহার। পাতার জবাব বন্ধ হয়ে যায়। লোকটা এভাবে ধমক দিলে বলল যেন এখানে সব দোষ তারই। নো, আপনি বলুন উনি কে। একদমই ধমক দিবেন না, উত্তর দিন। থাপ্পড় খাওয়ার শখ জেগেছে, ধাক্কা দিয়ে বাইক থেকে ফেলে দিব, বেয়াদব। ধমকে পাতা ভয় পায় বেশ। তবে ভয় পেলে চলবে না, এভাবে ভয় পেয়ে দমে গেলে লোকটা আরো মাথায় চড়ে বসবে। সেও দ্বিগুণ তেজের সাথে বলে, হ্যাঁ জেগেছে সব। দিন ধাক্কা। অন্যের রাগ আমার উপর দেখাচ্ছেন কেন? যেখানে রাগ সেখানে দেখাতে পারেন না? তখন কোথায় ছিল রাগ? অরুণ পাশের ফুটপাতে বাইক থামায়। বাইক থেকে নেমে পাতাকেও টেনে নামিয়ে দিল। কি হচ্ছে এটা কি ভোরের বাবা? অরুণ জবাব দেয় না। তার মেজাজ মোটেও ঠিক নেই। সে বাইকে চড়ে বাইক স্টার্ট দিয়ে চলে যায় শাঁসা করে। ভোর ঢোক গিলে জড়িয়ে আসা গলায় বলল, আব্বু, আম্মু। আর বলতে পারে না, ডুকরে কেঁদে ওঠে। অরুণ এক হাতে ছেলেকে ঘুরিয়ে বুকে টেনে নেয়, গম্ভীর গলায় বলে, আব্বু কাঁদে না, আম্মু এসে যাবে। ভোর কান্না থামায় না, বাবাকে জড়িয়ে ধরে নাক টেনে বলে, ওই নানুর ছেলে একটু ভালো না, মাকে নিয়ে পচা কথা কেন বলল? আমি মেয়ের নানুর কাছে বলে দেব। অরুণের চোখ ঝাপসা হয়ে আসে। সে বাইকের গতি কমিয়ে দেয়, সামনে দৃষ্টি রেখে ছেলের কপালে চুমু দিয়ে বলে, কিছু অভিযোগ কারো কাছে করতে নেই, কিছু কিছু কথা, দুঃখ, সুখ নিজের ভিতরেই গচ্ছিত রাখতে হয়, মানিক সোনা। পাতা আহাম্মকের মতো দাঁড়িয়ে আছে। লোকটা সত্যি সত্যি চলে গেল? আশেপাশের অনেকে তার দিকে তাকিয়ে আছে উৎসুক হয়ে। এভাবে একটা মেয়েকে বাইক থেকে টেনে নামিয়ে দিয়ে চলে গেল। তাদের সকলের মনের কৌতূহল কাজ করছে। একটা দোকানি পাতার কাছে এসে জিজ্ঞাসা করলো, কি হয়েছে খালা? কোনো সমস্যা? কেটা ছিল? পাতা স্বয়ংবৎ ফেরে নিজেকে স্বাভাবিক রেখে দীর্ঘশ্বাস ফেলে জবাব দেয়, আপনার খালু। কথা হলো তার মাথা সবসময় গরম থাকে, কিছু বললেই ছ্যাদ করে ওঠে। সে ধমক দিল আমায়, পাল্টা আমিও একটু মেজাজ দেখিয়েছি, ব্যাস রেখে চলে গেল। কোথাও একটু শান্তি নেই। বলে পাতা ব্যাগ কাঁধে ফেলে পা চালায়। আশেপাশের লোকগুলোর কৌতুক মিটে যায়। এটা তো প্রত্যেকটা বিবাহিত কপতির সমস্যা। থুরি, মান অভিমান, মিষ্টি খুনসুটি, তার সবাই নিজ কার্যালয়ে ব্যস্ত হয়ে পড়ে। পাতা একটু হেঁটে রিক্সা ডেকে নেয়। আর বেশি দূরে না, এই 5 মিনিটের রাস্তা, তাই স্কুল। সে রিক্সাওয়ালাকে জলদি চালাতে বলে। গন্তব্যে পৌঁছানোর পর পাতা রিক্সা থেকে নেমে একটা স্প্রাইট কিনে নেয়। গরমে মাথা একটু ঠান্ডা করা দরকার। নাকুচু ম্যানারলেস রাগী রোগটাকে আজ হাতের সামনে পাক, পিটিয়ে তক্তা বানিয়ে দেবে। শালার জামাই, এভাবে রাস্তায় কেউ টেনে ফেলে দেয়? এটা তো রীতিমতো বউ নির্যাতন। নিয়াতি সে তার জামাইটাকে একটু আধটু ভালোবাসে, চোখে হারায়, তাই থানায় কেস টেস করলো না। আর গতকাল সকালে লোকটা এক অভাবনীয় কাজ করে পাতাকে তাক লাগিয়ে দিয়েছিল। জখম গালে আদুরে চুমু খেয়ে অধরে অধর ছুঁয়ে আলতোভাবে। একবার না, বেশ কয়েকবার। পাতা বোধ হয় তখন বোধগম্য হারিয়ে রোবট বনে গিয়েছিল। ভাবতেই অদর কোণে লজ্জালু হাসির আবির্ভাব ঘটে। কপল জোড়া লালিমায় ছেয়ে যায়। পাতা গেট দিয়ে ভিতরে প্রবেশ করে।
টিচার্স আইডি কার্ড দেখে দারোয়ান লম্বা সালাম জানায়। পাতা খানিক হেসে মাঠ বরাবর হাঁটতে থাকে। টিচার্স রুম একেবারে স্কুলের মাথায়, বড় মাঠ পেরিয়ে যেতে হয়। পাতা একটু হাঁটার পর দেখতে পায় অরুণ সরকার হনহন করে হেঁটে আসছে, ঘেমে নে একাক্কার, মুখটা টমেটোর ন্যায় লাল হয়ে আছে। পাতার বেশ মায়া হয়, সমস্ত রাগ উবে যায় ওই মায়াময় আবুরে গম্ভীর মুখটা দেখে। ইস, লোকটার কি হাল হয়েছে গরমে, সাথে তো তার মেজাজও গরম আছে। হবে না ওই সাদিক না সাদমান কি যেন নাম, যে কথাগুলো বলল মা প্রাক্তন স্ত্রী প্রেমিকাকে নিয়ে। একজন শান্ত মানুষেরই মেজাজ ঠিক থাকবে না, সেখানে তো অরুণ সরকার। পাতাকে দেখেও অরুণ প্রতিক্রিয়া দেখায় না, অপরিচিত লোকের মতো হেঁটে যায়, সাথে বড় বড় পা ফেলে। পাতা দৌড়ে তার সামনে গিয়ে দাঁড়ায়। অরুণ থেমে যায়। পাতা কাঁধ ঝুলানো ওড়না হাতের মুঠোয় পুড়ে উঁচু হয়ে অরুণের কপাল সহ মুখের ঘাম মুছে দেয় যত্ন করে। কপালে ভাঁজ ফেলে গম্ভীর মুখে বলে, শুনুন ভোরের বাবা, অত রাগ স্বাস্থ্যের জন্য হানিকারক। রাস্তায় কত কুকুরই তো ঘেউ ঘেউ করে, সেসব কানে নিলে কি চলে নাকি? জাস্ট ইগনোর ম্যান। অরুণ এখনো থমথমে মুখে, কপালে গাঢ় ভাঁজ ফেলে পাতার দিকে তাকিয়ে আছে। পাতার স্প্রাইটের বোতলটা অরুণের দিকে বাড়িয়ে বলে, ধরুন, এটাকে মাথা শরীর দুটোই ঠান্ডা করুন। রাগ দেখালেই তো সব ঠিক হয়ে যাবে না। লোকের কথা বাদ দিয়ে নিজের কথা ভাবুন, আপনার কলিজার কথা ভাবুন। তারপরেও ভাবনা বাদ পড়লে আমার কথাও ভাবতে পারেন, আমি মাইন্ড করবো না, আসছি। পাতা মুচকি এসে অরুণের হাতে বোতল ধরিয়ে দিয়ে চলে যায়। অরুণ ছোট ছোট করে চেয়ে তার যাওয়ার দিকে তাকিয়ে থাকে। হাতে থাকা স্প্রাইটের বোতলটা দেখে অজান্তেই অদর করে হাসির ডালাপালা ছড়িয়ে পড়ে। নিমেষেই মন খারাপই দূর হয়ে যায়, গরমটা কমে গেল যেন। পাতা খানিকটা ফুরফুরে মেজাজে টিচার্স রুমে প্রবেশ করে। ক্লাস শুরুর দেরি আসছে বেশ। গরমের জন্য আর সপ্তাহে একদিন পিটি হয়, শুধু বুধবার। পাতা নিজের টেবিলে ব্যাগ রেখে চেয়ারে আরাম করে বসে। এসিযুক্ত রুম একটু স্বস্তি মিলছে। এই লোকটার সাথে জুড়ে যাবার পর থেকে কেমন যেন বড়লোকি স্বভাব হচ্ছে তোর পাতু। তার আরামকে ব্যায়ামে পরিণত করতে আগমন ঘটে তার আরেক কলিগ রূপালী হোসাইন। পাতার থেকে বছর 4 বড় হবে, বিবাহিত, একটা বাচ্চাও আছে। সে পাতার পাশে এসে থুতনি ধরে মুচকি হেসে বলে, পাতা, তোমার বুড়ো জামাই দেখছি বেশ রোমান্টিক। কামড়ে গাল দাগ বসিয়ে দিয়েছে। পাতার মেজাজ খারাপ হয়। আশ্চর্য, সঙ্গদোষে সত্যি লোহা ভাসে। তাই তো লোকটার সাথে থাকতে থাকতে তারও মেজাজ বিগড়ে যাবার রোগ হয়ে গেছে। পাতা কিছু বলবে এর আগে আরও একটা কলিগ এসে বলে, শুনেছি বুড়োরা রোমান্টিক হয়, আজ দেখলামও। তোমারও ভাগ্য ভালো পাতা। রূপালী হেসে বলে, তোমার জামাই তোমাকে খুব আদরে রাখছে দেখছি। রাখবেই না, আমাদের পাতা এত কিউট, বুড়োকালে এরকম সুন্দর কচি বউ পেয়েছে বলে কথা। পাতা দাঁতে দাঁত চাপে। এখন এসব সয়ে গেছে। এসব শুনে তার চোখে ছলছল করে না, বরং জিভ লক লক করে করা কথা শুনিয়ে দেবার জন্য। এই দুদিন ভদ্রটা ও সিনিয়রের খাতিরে চুপ থাকলেও আজ চুপ থাকে না। ক্লোজ আপ হেসে বলল, আমার হাজবেন্ড মোটেও বুড়ো নয় আপু। এখানে আসে দেখো না কোন দিক দিয়ে বুড়ো লাগে তাকে। সে যথেষ্ট হ্যান্ডসাম, আর সে সত্যি আমায় ভালোবাসে। আদর করে বলা চলে মাথায় তুলে রাখে। আমি যা বলবো তাই, এর বাইরে একটা কথাও বলবে না। এত কেয়ার করে, মাঝে মাঝে হাঁপিয়ে যাই আমি। রান্না করে খাওয়াবে এবেলা ওবেলা, ধমক দেয় এত দূর, পাতু পাতু বলে পিছুই ছাড়ে না। যখন যেটা চাইবো তার ডাবল এনে দিবে। এত এত শপিং করিয়ে দিয়েছে, তারপরেও রোজ শাড়ি, গয়না, কসমেটিক্স, ব্লা ব্লা এগুলো সব আনবে। গয়নার কথা নাই বলি, আমার বাইকে চড়তে ভালো লাগে তাই বাইক কিনেছে। গাড়ি ছেড়ে আজ বাইক নিয়ে পৌঁছে দিয়ে গেছে। বলেই লজ্জার ভান করে, সাথে মনে মনে শখানিক তওবা কাতে। এগুলো যদি ওই লোকটা শুনতে পেত, পাতার গর্দান কাটা পড়তো। অন্যদিকে পাতার কলিগদের মুখখানা দেখার মতো হয়েছে। হবে না, ওম্যান দেখবে, শুনবে, সাথে আফসোস করবে। পাতা তাদের আফসোস বাড়িয়ে দিতে নিজের গলায় অরুণের দেওয়া পেন্ডেন্ট দেখিয়ে বলে, এটা উনি বিয়ের আগে দিয়েছিল ডায়মন্ডের, আরও দিয়েছে, মাঝে মাঝেই দেয়, গোল্ড প্লাটিনাম কত কিছু। রূপালীর চোখ অবাকতা। তার স্বামীও যথেষ্ট বিত্তশালী, তাদের লাভ ম্যারেজ। কই, তাকে তো এত কিছু গিফট করে না। শপিং মলের কথা শুনলেই নানা করে কেটে পড়ে। পাতার এবার মজা পাচ্ছে। সে আরেকটু মশলা মাখিয়ে বলে, আপু কি হলো, আপনাদের স্বামী ভালোবাসে না, যত্নতি করেন না নাকি? তাহলে আই হ্যাভ আ সলিউশন। ওই ব্যাটারে ছেড়ে দিয়ে একটা বড়লোক বুড়ো জুটিয়ে নিন, দেখবেন মাথায় তুলে রাখবে। বলে হেসে উঠল উচ্চস্বরে। হাসি থামিয়ে বলল,
মজা করছি আপু, কিছু মনে করবে না কিন্তু, হ্যাঁ, জাস্ট ফান। চুপচাপ গম্ভীর মুখে বসে আছে ভোর সরকার, ক্লাসের একেবারে শেষ বেঞ্চে। পাশে টুটুল নামক তার এক সহপাঠী বসে আছে। অরুণ এখানেই বসিয়ে দিয়ে গেছে। তারা যখন ক্লাসে ঢুকে ভোরের চোখ সর্বপ্রথম কোণের ফার্স্ট বেঞ্চে পড়ে। সেখানে রোজ সে আর রোহান বসতো। ওই বেঞ্চে রোহান তো বসে আছে, কিন্তু ভোরের জায়গায় তাসকিন বসে আছে। ভোরের মুখটা আবার মলিন হয়ে যায়। মনে পড়ে যায় রোহানের মায়ের কথা। রোহান কি সত্যি তার সাথে আর মিশবে না? এখন তো ওর মা নেই, চুপি চুপি কি ভোরের সাথে কথা বলতে ক্ষতি হবে? অরুণ ভোরের মনিল মুখ দেখে বলে, জায়গা নেই, অন্যত্র বসো। অন্য সময় হলে ভোর জেদ করতো যে সে রোহানের পাশে বসবে, তা না হলে ক্লাসই করবে না। কিন্তু এবার ভোর সায় জানালো। অরুণ ছেলের গোমরা মুখে দেখে তাসকিন নামক বাচ্চাটার মাথায় হাত বুলিয়ে বলে, আঙ্কেল, তুমি একটু এই পাশে বসবে, ও রোহানকে ছাড়া। ভোর টেনে নিয়ে আসে বাবাকে। সে বসবে না রোহানের কাছে, কখনোই না, দরকার নেই তার রোহানের। আপু, আমি তুতুলের কাছে বসবো, তুমি যাও যাও। অরুণ বুঝতে পারলো কিছু একটা হয়েছে দুজনের মধ্যে। সে ছেলেকে কোলে নিয়ে রোহানের কাছে গিয়ে বলে, রোহান, দুজনের ঝগড়া হয়েছে। রোহান মাথা নিচু করে না বলে, তাহলে কি হয়েছে আঙ্কেল? বলো আমাকে। ভোর দুষ্টুমি করেছে, আবার মেরেছে তোমায়? অরুণ নরম গলায় বলে রোহানকে। রোহান ভোরের দিকে আর চোখে চেয়ে চুপ করে থাকে। আশেপাশে সব বাচ্চারাই গোল হয়ে দাঁড়িয়ে আছে। ভোরের এবার অভিমান হয় বাবার উপর। সে রাগে দুঃখে বলে, মারিনি আমি, না দুষ্টুমি করেছি। ও সেকেন্ড হয়েছে, তাই ওর মা বকেছে, আমার সাথে মিশতে মানা করে দিয়েছে। অরুণ শান্ত চোখে ছেলের দিকে তাকালো। ছেলেটার চোখে পানি টলমল করছে। রোহান মাথা নিচু করে বসে আছে, তার চোখেও পানি টলমল করছে। অরুণ রোহানের মাথায় হাত বুলিয়ে বলে, ইটস ওকে আঙ্কেল, তুমি তোমার মতো থেকো। বলে লাস্ট বেঞ্চে টুলুর পাশে বসিয়ে সেও পাশে বসে। কিছু বলে না, সে জানে এখন কিছু বললেই কেঁদে দেবে ছেলেটা। সে ভোরের ব্যাগ থেকে রুমাল টিস্যু বের করে নাক মুখ মুছে দিল। ছেলের গালে মুখে আদর করে। পাশের টুটুলের মাথায় হাত বুলিয়ে ভোরের ব্যাগ থেকে একটা ডেয়ারি মিল্ক সিল্ক চকলেট তার হাতে ধরিয়ে দিয়ে বলল, এটা তোমার, আমার ছেলেটাকে একটু দেখিও কেমন। টুটুল চকলেট নিবে না। অরুণ তার হাতে গিয়ে গাল টিপে দিল। টুটুল মুচকি এসে মাথা চুলকায়। অরুণ ছেলের থেকে বিদায় নিয়ে চলে গেল। এই ভোর, কোথায় হারিয়ে গেলি? টিচার এসেছে, দাঁড়াবি না? ভোর মাথা তুলে দাঁড়ায়। টুটুল হেসে বলে, তুই ঘুমাচ্ছিলি ভোর, রাতে ঘুমাসনি? ভোরও মুচকি হাসে, ঘুমাচ্ছিলাম না। ক্লাস শুরু হয়। ভোর চুপচাপ ক্লাসে মনোযোগী হয়। পরের এক্সামে সেও ভালো করবে। তখন রোহানের আম্মু খুশি হয়ে বলবে, রোহান, তুই আজ থেকে ভোরের সাথে মিশবি। তখন সে আব্বুর মতো করে বলবে, ভোরের কোনো বন্ধুর দরকার নেই, দরকার থাকলেও রোহানের দরকার নেই। পরপর 3টা ক্লাস শেষ হয়ে লাস্ট ক্লাসে পাটার আগমন ঘটে। ভোর খুশিতে পারে না চিল্লিয়ে ওঠে। সে মুচকি মুচকি হাসে পাতার দিকে তাকিয়ে। পাতা ক্লাসে প্রবেশ করলেই ভোরকে খোঁজে। রোজ তো সামনেই বসে রোহানের পাশে, আজ নেই কেন? পিছনের দিকে নজর যেতেই ভোরকে দেখতে পায়। তার দিকে তাকিয়ে মিষ্টি মিষ্টি হাসছে। পাতা ক্লাস শুরু করে। টুটুল ভোরের পাশ ঘেঁষে বসে বলে, ভোর, মিস তোর আম্মু হয়। মিস তো অনেক ভালো, আমাকেও অনেক আদর করে। আমাকে কেন, সবাইকে। ভোরের ভালো লাগে না তার কথা। আগে মিস ছিল তাই আদর করেছে, এখন ভোরের আম্মু তাই শুধু ভোরকে আদর করবে। পাতা বাচ্চাদের পড়িয়ে সবার হোমওয়ার্ক চেক করে, সাথে নতুন করে হোমওয়ার্ক দিয়ে দেয়। এর মধ্যে টিফিনের ঘন্টা বাজে, সাথে প্লে, নার্সারি 1 ও 2 এর বাচ্চাদের ছুটি। সবাই সস্বরে চিল্লিয়ে ওঠে ঘন্টার আওয়াজ শুনে। ভোর চটজলদি ব্যাগপত্র গুছিয়ে পাতার কাছে গিয়ে তার হাত ধরে। পাতা মুচকি এসে ভোরকে নিয়ে হাঁটা দেয়। এই ছেলেটা এত আদুরে। পাতা ভোরকে নিয়ে টিচার্স রুমে যায়। সব টিচার্স ভোরের দিকে তাকিয়ে টুকটাক মজা করে। ভোর লজ্জা পায়। পাতার অন্যায় মুখ লুকিয়ে থাকে। একে একে সব টিচার্স লাঞ্চ বক্স নিয়ে ক্যান্টিনের উদ্দেশ্যে চলে গেলে ভোর তবেই স্বস্তির শ্বাস ছাড়ে। পাতা ভোরকে টেবিলের ওপর বসিয়ে দিয়ে ওয়াশরুমে যায়। একটু পর ফিরে এসে ব্যাগ থেকে লাঞ্চ বক্স বের করে। 3 বাটির বক্স, একটাতে মিনি সাইজের 2টো বার্গার, সেটা অরুণ সরকার নিজ হাতে বানিয়ে দিয়েছে। অপরটাতে পোলাও ও মুরগির মাংস।
পাতা প্লেটে খাবার বেড়ে নেয়। ভোরকে পানি খাইয়ে দিয়ে মুখকে খাবার দেয়। ভোর মুখে পুরে চিবোতে চিবোতে বলে, আম্মু, তুতুল আমার নতুন ফ্রেন্ড। ও না অনেক মজার মজার কথা বলে, ও খুব ভালো। তাই? আম্মু, তুমিও খাও না। পাতা নিজেও খাওয়া শুরু করে। ভোর আর নতুন বন্ধুর গল্প জুড়ে দিল একটার পর একটা। পাতা রোহানের কথা বলে না। ভোরের বাবা মেসেজের মধ্যে জানিয়েছে তাকে। সে অবাক হয়েছিল। ফার্স্ট সেকেন্ড তো জাস্ট একটা নাম্বার। একজন ফার্স্ট সেকেন্ড হয়েছে এর মানে এই না যে তারা মেধাবী, আর যারা আসেনি তার কম মেধাবী। সবাই মেধাবী। ফার্স্ট হলো কেউ কর্মচর্চা করে তো কেউ বেশি, কেউ সারা বছর ক্লাসে ভালোভাবে পড়ে না, দিতে পারলেও এক্সামে ভালো নাম্বার পায়। আবার অনেকে সারা বছর ভালো পড়ে দিতে পারলেও এক্সাম ভালো নাম্বার তুলতে পারে না। এখানে ভাগ্য কাজ করে অনেকাংশেই। পাতা ভোরকে বলে, আমার ক্লাস শেষ হতে 2:30 বাজবে। তুমি বাড়ি চলে যাও তোমার ড্রাইভার আঙ্কেলের সাথে। ভোর তৎক্ষণাৎ মানা করে বলে, আমি তোমার সাথে যাবো আম্মু। পাতা বুঝিয়ে মানানোর চেষ্টা করে। জিদ্দি ভোর তার কথায় অটল। সে আম্মুকে ছাড়া যাবে না মানে যাবে না। পাতা হার মানে তার জেদের কাছে। পরবর্তী ক্লাস ভোরকে বগলদাবা করে শেষ করে। অফিসে ব্যস্ত সময় পার করছে অরুণ সরকার। এমনিতেই কাল জলদি অফিসে যাওয়ার জন্য কিছু কাজ পেন্ডিং পড়ে আছে। সেগুলো শেষ করতে না করতেই নতুন এক ক্লায়েন্টের আগমন ঘটে। সাথে ফটোশ্যুট ছিল মডেলের। তার উপর আজ অফিসের রুবির আগমন ঘটেছে হুট করেই। সে জানতই না রুবি আজ অফিসে আসবে আর জয়েন করবে। জানলে অয়েল ক্যামের একটা ব্যবস্থা করে যেত। তবুও 2-3টে ফুলের বুকে দিয়েছে। রুবিকে মিসেস রুনার আন্ডারে দিয়েছে। মাঝে মাঝে সে গিয়ে খোঁজখবর নিয়েছে। অরুণ পিয়নকে ডেকে 1 কাপ কড়া লিকারের চা বানাতে বলে। নিজ কেবিনে রিল্যাক্সড হয়ে বসে। নাও অরুণ নিডস আ টাইনি রেস্ট। হঠাৎ ফোনটাতে নোটিফিকেশান আসে। অরুণ চেক করে। শুভ মেসেজ পাঠিয়েছে, কালকের পার্টির ভেন্যু। অরুণ চিন্তায় পড়ে যাবে কি যাবে না। হঠাৎ আরেকটা মেসেজ অরুণের চোখ পড়ে। মেসেজ ওপেন করতেই তার অদর কোণে হাসি ফুটে ওঠে। 5:02 মেসেজ এসেছে। সে খেয়ালই করেনি। সম্মানীয় না কুচু ম্যানারলেস লোক, আসসালামু আলাইকুম। শুনুন, প্রিয় লিখলাম না বলে আবার ধমকাবেন না কিন্তু। আমি ভেবে চিন্তেই লিখেছি। প্রিয় লিখলে আপনি আবার ধমক দিতেন যে বেয়াদব মেয়ে, কত বড়। আমি তোমার সম্মান দিয়ে কথা বলবে তা না, প্রিয় লিখে ছ্যাবলামো করছো। মূল কথায় আসি, আপনার রাগ পড়েছে কি নাকি মাথাটা এখনো গরম? যদি মাথা এখনো গরম থাকে জলদি বাড়ি ফিরুন তো, আর যদি ঠান্ডা থাকে তাহলে আরও জলদি বাড়ি ফিরুন। ভোরের এখনই ইমার্জেন্সি বাবাকে চাই, জলদি আসবেন কিন্তু, নইলে দারাজ থেকে নতুন বাবা অর্ডার করে দিব। ইতি ভোরের আম্মু। অরুণ পুরোটুকু পরে ফোন পকেটে পুরে নেয়। ঘড়িতে রাত 7:20। এখন বাড়ি ফেরা জরুরি। ছেলের বাবা চাই ইমার্জেন্সি। ছেলের আম্মু হুমকি দিয়েছে। সে সুজনকে ডেকে রুবির কাছে যায়। রুবি অরুণকে দেখে মুচকি হাসলো। অরুণ তাকে বলল, বাড়ি ফিরবে না? লেডিসদের 7টা বাজে অফিস ছুটি ঘোষণা করা আছে। হ্যাঁ যাবো ভাইয়া, আপনি কখন ফিরবেন? একসাথেই ফিরি। মিসেস রুনা, অফিস বাস এখনো ছাড়েনি। আপনার অপেক্ষায় টেনশনের কিছু নেই। আর হ্যাঁ, ধন্যবাদ বলে মিসেস রুনা কেবিনে ছাড়ে। অরুণ হাঁটা দেয়। রুবি তাদের পিছু পিছু। সুজন নিজ কেবিনে যায়। তার একটা ছুটি হয়নি। সব কাজ খতম করেই তার নিরে ফেরার পালা। কেমন লাগলো অফিস? কোনো প্রবলেম হয়েছিল? অরুণের কথায় রুবি মুচকি এসে বলল, কোনো প্রবলেম হয়নি ভাইয়া, অনেক ভালো লেগেছে। প্রবলেম হলে বলবে বিনা দ্বিধায়। আর রূপকেও সাথে আনতে পারো। মায়ের কাছে থাকে এখন, কাঁদে না। আর তাছাড়াও অফিসে ওকে টানা ঝামেলা লাগে। অরুণ হেসে গাড়ির জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকে। পাশে ড্রাইভিং সিটে রঞ্জু ড্রাইভ করছে। রুবি একা পেছনে বসে ফোন টিপছে। অরুণ পাতাকে কল করবে ভেবে পকেট থেকে ফোনটা বের করে, কিন্তু ফোন বের করে না। গ্যালারিতে ঢুকে পাতা ও ভোরের ছবি দেখতে থাকে। এই কয়েকদিনে তার গ্যালারিতে এক ফোল্ডার ছেলের আম্মু ও ছেলের ছবিতে ভরে গেছে। নানা ভঙ্গিতে ওঠা দুজনের কাপাল ছবি। অরুণের অধর কোণে আবার হাসির বিস্তার ঘটে।
তার মন প্রসন্নে আগে একটা ছোট্ট চড়ুই পাখির কিচিরমিচির শোনা যেত, এখন সেই ছোট্ট চড়ুইয়ের আর একটা সঙ্গী এসেছে। এখন জোড়া চড়ুইয়ের কলতানে মুখরিত তার প্রসন্ন। সে তাই আর দুঃখ মলিনতার আভাস খুব একটা পাওয়া যায় না ইদানিং। সে দোয়া করে তার চড়ুই জোড়া যেন সর্বদাই প্রাণোচ্ছল হাসি খুশিতে থাকে। গোধূলির বিদায় শেষে তিমিরের হাতছানি। সকালে কালো মেঘের ছিটাফোঁটা না থাকলেও বিকেল থেকেই ধীরে ধীরে কালো মেঘের আবির্ভাব ঘটে। সন্ধ্যা হওয়ার সাথে সাথেই বাতাস বইছে এলোমেলো, মৃদু বিদ্যুৎ চমকাচ্ছে, সাথে দিগন্ত বুক চিরে ভয়ানক গর্জন। সন্ধ্যা অবধি পাতা, ভোর, আনিকা, মিনু, আওয়ারি আর ছোট্ট রূপ বাড়ির ছাদে বসেছিল। আনিকা ভোর খেলছিল, রূপ হামপুরা দিয়ে এদিক ওদিক যাচ্ছিল আনন্দের সহিত। বিদ্যুৎ চমকানোর শব্দে তারা নেমে আসে। বর্তমানে ভোর গালে হাত দিয়ে বাবু হয়ে বসে আছে সোফায়, দৃষ্টি তার মেইন দরজায় নিবদ্ধ। আনিকা পাশে বসে হোমওয়ার্ক করতে ব্যস্ত। ভোরের হোমওয়ার্ক পড়াশোনা শেষ, সে শুধু বাবার অধীর অপেক্ষায়। পাতা তার বসে আরিয়ানের সাথে তর্ক করতে ব্যস্ত। তর্কের বিষয় মিনিট অন্তর চেঞ্জ হয়, কিন্তু তাদের তর্ক ফুরায় না। পাতাবাহার নামক বিড়াল ছানা ভোরের কোলে বসে ভোরের মতোই অরুণের অপেক্ষায় আছে। আসমা বেগম রূপকে ঘুম পাড়ানোর চেষ্টা করছেন। মিনু আভারি রান্না শেষ করে টেবিলে খাবার পরিবেশন করে নিজ ঘরে বসে রেস্ট করছে। এমন সময় কলিং বেল বেজে উঠল। ভোর খুশিতে লাফ দিয়ে উঠল। বিড়াল শাবকটি বেশ ভয় পায় এতে। সে পাতার পা ঘেঁষে দাঁড়িয়ে মিউ মিউ করে। ভোরের সেদিকে খেয়াল নেই, সে দৌড়ে গিয়ে দরজা খোলে। বাবাকে দেখেই দৌড়ে কোলে ওঠে। অরুণ ছেলেকে কোলে নিয়ে আদর করতে করতে ভিতরে প্রবেশ করে। রবি তার পিছনে। আনিকা মাকে দেখে এগিয়ে আসে। রুবি তাকে কোলে নিয়ে চুমু খায়। তোমার ভাই কোথায়? ঘরে দাদির কাছে ঘুমিয়ে পড়েছে বোধহয়। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এখন চ্যানেলটি